হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। যাই হোক, এই দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে জামাই ষষ্ঠী ছিল, জামাইকে নিয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে, আবার জামাইকে নিয়ে বাড়ি পৌঁছে গেলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। নেটের খুব সমস্যা হচ্ছিল, বাড়িতে নেটের খুব সমস্যা হয়, সেই জন্য দিতে পারিনি। একটু ঘোরাফেরা, আনন্দ ফুর্তি এগুলো তো সবই হয় বাপের বাড়িতে গেলে পরে, তাই না? সেই জন্য দেওয়াটা হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, ইচ্ছে থাকলে উপায় হয়। মানে যদি আমার দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে নিশ্চয়ই আমি নেটের ব্যাপারটা আমি একটু ম্যানেজ করতেই পারতাম, তাই তো? কিন্তু ইচ্ছেই নেই। হ্যাঁ, সত্যি কথা। মানে কন্ট্রোভার্সি জোনটা এমন হয়ে দাঁড়িয়েছে না যে কন্ট্রোভার্সি করবে, মানে ইচ্ছে নেই। জোনটাই জানি কেমন হয়ে গেছে, একদম সংকটজনক অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের কন্ট্রোভার্সি জোনটা। যে যাই বলুক না কেন, প্রত্যেকটা মানুষের ভিউজ দেখেছো? ভিউজ এরকম তো আগেও অনেক এরকম ভোট টোট ব্যাপার অনেক কিছু চলতো, তাই না? উত্থান পতন তো অবশ্যই লেগে থাকতো, কিন্তু ভিউজের এরকম দশা হতো? কোনোদিনও হতো না। মানে এই কন্ট্রোভার্সি জোনটাকে আমি কি বলবো, মানে এখানে কি ষড়যন্ত্র চলছে, কারোর পিছনে কেউ ষড়যন্ত্র করছে নাকি কন্ট্রোভার্সি জোনটা মানে না, আমি এক কথায় আমি বুঝিয়ে বলতে পারছি না কেমন যেন এটা হয়ে গেছে। যারা কন্ট্রোভার্সি দেখতে আসে সে ভিউয়ারদেরই কন্ট্রোভার্সি পছন্দ হচ্ছে না, মানে তারাও যেন কোথাও তিতা বিরক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর যেখানে নোংরামি হচ্ছে সেখানেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এই যে ভিউয়ার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাপার। অনেক কারণেই কিন্তু মনটা ভেঙে গেছে। কিন্তু যে মাঝে মাঝে একটা করে ভিডিও দেওয়া, কারণ চ্যানেলটাকে বাঁচিয়ে রাখা, জানি না এটাও বা কতদিন ধরে করবো, এত ধৈর্য শক্তি আর থাকবে কিনা। তো যাই হোক, এখানে এই ভিডিও করলে পরে না এই কেস কেস যে কেস 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 শুধু শুধু কানপাল একদম ঝালাফালা হয়ে যাচ্ছে। না কেস বলে যে ভয়ে পালিয়ে যাচ্ছে, এই ভুল ধারণা তোমাদের মধ্যে রেখো না। না, আমি যতটুকু ভিডিও করি আমি কাউকে না গালিগালাজ করেছি, না পার্সোনাল অ্যাটাক করেছি, নাকি কাউকে নিয়ে টেনেছি, নাকি এমন কোনো কটাক্ষে স্বীকার করেছি কাউকে, আমি করিনি। বা আমি মনে করি যে কেউই করেনি এখানটায়। কারণ হচ্ছে যে করেছে তার বিরুদ্ধে আরেকজন করেছে, তাকে আবার উস্কানো হয়েছে, আরেকজন করেছে, এরকম ধরনের এখানে চলে এসেছে। মানে কেউ এখানে সাধু নয়, তাই না? তো এই কেস কামারি হচ্ছে এইসবগুলো। আমি এক কথা বলতে চাচ্ছি, এখানে পেছনে ষড়যন্ত্র হচ্ছে, প্রচুর পরিমাণে ষড়যন্ত্র হচ্ছে। তো যাই হোক, একটা মানুষকে দাবানোর চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে মেন মুদ্রা কথা। আমার উপরে কেস না হোক, কি আরো যাকে ভালোবাসি তার উপরে কেস হচ্ছে, এটার জন্য আরো বেশি খারাপ লাগছে। সেজন্য কোথায় যেন মনটাই ভেঙে গেছে। তবে আমি কিছু কথা বলতে এসেছি, সেটা হচ্ছে গুপ্তিকে নিয়ে। তা গুপ্তি কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম, সেটা তো একই প্যানপ্যানারি ভিডিও। না, সত্যি কথা বলো তো, একই ভিডিও দেখতে ভালো লাগে, একই ভিডিও দেখতে ভালো লাগে। এবং নতুন যদি কোনো কন্টেন্ট নিয়ে আসি, সেই কন্টেন্ট যদি আমি কন্টেন্ট নিয়ে যদি আলোচনা করি, তোমরা কেউ ভিউজ দেবে না। আবার পুরনো ওই একই গুপ্তিকে নিয়ে ভিডিও করি, তোমাদের বিরক্তি হয়ে যাচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। কোথাও গেলে কন্ট্রোভার্সি জোনটাই একটা বিরক্তিকর জায়গায় পরিণত হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো গুপ্তি বলছে আমাদের সুতোপাকে যে তুই তো ওই একটাই কন্টেন্ট, ওই একটাই ফন্দি, ওই টিনা, তা ওই এগুলোকে নিয়ে পিছনে কাটি করে 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 আজ অব্দি দাঁড়িয়ে আছি, সেরকম অবস্থা। কাকে বলছে গুপ্তি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সুতোপাকে বলছে সুতোপা নাকি অন্যের পিছনে কাটি করে কন্ট্রোভার্সি করে করে দাঁড়িয়েছে নিজের চ্যানেলটা। তো গুপ্তি যায় সুতোপার পিছনে কাটি করে করে নিজের চ্যানেলটা দাঁড় করেছে, সেটা কি ও ভুলে গেছে? মনে হয় ভুলে গেছে। এই কন্ট্রোভার্সি জোনটা না এমন জায়গা, কারোর ভুল দেখলে পরে ভুল বলবো, কারোর খারাপ দেখলে পরে খারাপ বলবো, যার ভালো দেখবো তার ভালো দেখবো, তাই তো? তাই তো তো আমি যখন যার খারাপ দেখবো, তাহলে আমার খারাপও নিশ্চয়ই কেউ দেখবে। তার মানে এখানে কেউ সাধু নয়। সুতোপা যদি কারোর খারাপ দেখে, এবং সুতোপারও খারাপকে দেখার প্রচুর লোক আছে। সুতোপা যদি একটা মানুষের খারাপ দেখে, আর সুতোপার খারাপ দেখার লোক 10টা লোক আছে, তাই না? তো এখানে এই কথাটা বলার বেকার বলা আমি মনে করি। যে তুই অন্য কাউকে পিন্ডি চটকে চ্যানেলটা দাঁড় করেছিস, তোর নিজের ক্ষমতা কিছু করতে পারিস নি, তুই কিভাবে ভুলে যাস যে তোর পরিবার কিরকম, মানে দোতলা বাড়ি দেখিস নি, এই যে কিছুক্ষণ আগে দেখলাম, মানে অহংকারে পরিপূর্ণ, দোতলা বাড়ি দেখিস নি, ছাদে উঠতে গিয়ে পড়ে গেছিস, ভুলভাল বকছিস, আবি যাবি অনেক কিছু, শ্বশুর শাশুড়ি ছাদে উঠতে দেয় না, এই যে মিথ্যে কথাগুলো, এই মিথ্যে কথাগুলো মানুষের কতদিন শুনবে? সত্যি সত্যি শুনতে ভালো লাগছে তোমাদের? আমার বলতেও ভালো লাগছে না যে এই যে মিথ্যে কথাগুলো, যে ওকে নাকি শাশুড়ি ছাদে উঠতে দেয় না সুতোপাকে। তো ওকে দেখেছে যে ও শাশুড়ি ওকে ফোন করে বলেছে যে হ্যাঁ আমি আমার বৌমাকে, একমাত্র বৌমাকে আমি ছাদে উঠতে দিই না, ওর কোনো অধিকার নেই ওর বাড়িতে। ওর বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে জোরে কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলে, সবাই ঘুমিয়ে যায় তারপরে গিয়ে ছাদে ওঠে, সবাই ঘুমিয়ে যায় তারপরে গিয়ে সে রিলস বানায়। এগুলো যে কথাগুলো বলছে, এগুলো কি একটারও প্রমাণ আছে? প্রমাণ
নেই তো, মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে বলে ওয়াইটিতে ছড়াচ্ছে। এবার সুতপা তার এগেনস্টে নিশ্চয়ই কোনো কথা বলবে, মিথ্যে না বললে পরে ওর ভিডিওটা দেখে কিছু না কিছু তো বলবে, যদিও সুতপার মুখ লাগে না তবু কিছু না কিছু তো বলবে, তখন ওরা নিতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? মানে এক নাগারে সুতপাকে বলেই আছে, সুতপা উত্তর দিলে নিতে পারছে না, উত্তর দেওয়ার পরপরই কেস খামারি করতে চলে গেছে, সুতপা কিছু বললেই কেসে চলে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো নিয়ে আমার একদম আর বলতেও ভালো লাগছে না, শুনতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তোমাদেরকে একটা কথাই আমার জিজ্ঞাসা করার, আমি যদি কোনো নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করি তাহলে কি তোমরা ভিডিও দেখবে? আমার ইচ্ছে আছে নতুন কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করা, নতুন কন্টেন্ট, অনেক কন্টেন্ট পড়ে আছে, কিন্তু দেখো না কোনো জায়গায় দাঁড় করাতে না একটু সময় লাগে, তাই তো সময়টা দিচ্ছি না, ভিডিও না দেওয়ার থেকে নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করা বেটার, আমার মনে হয় বেটার। আর থাকলো সুতপার কথা, ওরা তো আগাগোড়াই সুতপাকে বলে যাচ্ছে, পিন্ডি চটকে যাচ্ছে, সুতপার এগেনস্টে বলে পিন্ডি চটকি তো ভিডিও করে যাচ্ছে, তো এটাই তো বাস্তব কথা। আর তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ কন্টেন্ট চেঞ্জ করেছে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে কথা বলছে। গুপ্তি করলো না, খেকি পর্যন্ত কন্টেন্ট চেঞ্জ করেছে, গুপ্তি কিন্তু পারলো না কোনো রকম ভাবে কন্টেন্ট চেঞ্জ করতে, কোনো রকম ভাবে কন্টেন্ট নিয়ে অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করতে, গুপ্তি কিন্তু পারলো না। গুপ্তির ওই একটাই সুতপা, কারণ ও সুতপা ছাড়া কাউকে দেখতে পায় না, ওর বিশ্লেষণ করার মতন ক্ষমতা নেই, সুতপা ছাড়া অন্য কাউকে বলার মতন ক্ষমতা নেই, ওর সেফ জোন, ওখানে বললে ওর এগেনস্টে কোনো কথা আসবে না, মানে কোনো কেস খামারির ভয় নেই, কিছু নেই। এই কারণে কিন্তু সুতপাকে নিয়ে আলোচনা করে, ও অন্য কাউকে নিয়ে আলোচনা করার ওর ক্ষমতা নেই। জানি আমি কাউকে নিয়ে যদি আলোচনা করি বাই চান্স যদি সেখানে কেস দিয়ে দেয়, আর তোমরা ভালো মতন দেখেছো ও বড় বড় চ্যানেলে কিন্তু পা চাটতে ভীষণ ভালোবাসে, ও সবসময় বড় বড় মানুষদের পা চাটে, কারণ ও জানে যে আমি যদি এদেরকে নিয়ে বিপক্ষে কথা বলি তাহলে কেস আসবে, সুতপার মতন কেস আসবে, সুতপার পিছনে যে কটা বাস ঢুকেছে ওর পিছনে সেরকম বাস ঢুকবে, এই ভয়ে কিন্তু ও কিন্তু কোনো দিকে নড়চড় করে না, একদম ঘোড়া যে দুপাশে দাঁড়ানো করে ওরকম লাগানো আছে, দুপাশে দু কানের মধ্যে লাগানো আছে, ওর দৃষ্টিটা শুধুমাত্র সুতপার উপর আছে। সুতপা কিরকম করে নাচলো, সুতপা কিরকম করে খাইলো, সুতপা কিরকম করে ঘুমাইলো, সুতপা কি করলো, সুতপা যে নাচটা করছে ওই গানটাকে নিয়েও শুরু করে দিয়েছে, ভাবতে পারছেন? মানে সুতপা নাচ করেছে, সেই গানটা তার চ্যানেলে সে আপলোড করে দিয়ে সুতপাকে নিয়ে বলতে শুরু করেছে। এই হচ্ছে দশা। এদেরকে নিয়ে আর কি বলবো তোমরা বলো তো? এদিকে বলতে ভালো লাগে, একঘেয়েমি একটা ব্যাপার হয়ে গেছে না? তো আমার ইচ্ছে আছে নতুন কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করা, তোমাদের সাথে নতুন কিছু পরিচিতি ঘটানোর, কারোর পরিচয় ঘটানোর, তাকে নিয়ে আলোচনা করা। চলো না নতুন কিছু শুরু করি, তাই না? পুরোনোটা এবার শেষ করি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এতটুকু।